পরিবেশকে ঠিক রাখা, রাস্তা ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া, এই যে জিনিসগুলো কিন্তু অলরেডি শুরু করছি আমরা। অর্থাৎ গরিব মানুষ যাতে গরিব না থাকে, একেবারে হতদরিদ্র না থাকে, আস্তে 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 তাদের সরকার যাতে তাদের ভাতা দিয়ে তাদেরকে সাহায্য করে একটা পর্যায়ে, যেটা আমি ইলেকশনের আগে বলছিলাম আপনাদের, এরকম কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা খালি দোয়া করবেন যে আমাদের এই যে একটা বিশাল যুদ্ধ লাগছে মধ্যপ্রাচ্যে, লাগছে না, ইরান ইসরায়েল এই যে বিভিন্ন জায়গায় বোম মারতেছে, এই করতেছে, পাল্টা বোম, আমেরিকা সংযুক্ত হয়েছে, এই হুরমুজ প্রণালী বন্ধ করছে, যেটি তেল আসে, ৭৯টা দেশে তেলের দাম বাড়ছে। বাংলাদেশে কিন্তু তেলের দাম আর বাড়তে দেয়নি, ১ টাকাও বাড়তে দেয়নি, কিন্তু দিন কিন্তু ১ মাস, আর সংসদের মেয়াদ হচ্ছে ৮ দিন। এর মধ্যেও কিন্তু আমরা ঠিক রাখছি, এটা আল্লাহর রহম, এবং সকলে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আস্তে আস্তে সবার সমস্যা সমাধান হবে। আর আমি তো আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ যদি থাকি, এই আনন্দবাড়ি বলেন, মানে টোটাল দেওয়ানগঞ্জে বলেন আর বক্সিগঞ্জের মানুষ বলেন, আল্লাহর রহমতে কোনো কাজের জন্য ঠিকবেন না আপনারা, ইনশাআল্লাহ কোথাও ঠিক না। আমি আজকে বক্তব্য বাড়াই না, আমাদের নদীর শাসনটা ঠিক করা উচিত। ইতিমধ্যেই আমি সাইফুল সাহেবকে বলছি, এসডি সাহেবকেও বলছি, ওনারা রেডি করছে যে এইবার একটা কাজটা কমপ্লিট করতে কিন্তু প্রায় ২ বছর ৩ বছর লাগবে। এখন ২ বছর ৩ বছর যে লাগবে এটা বাঁধ দিতে, ২-৩ বছরে তাহলে তো ভেঙে তো বলতে যাবো না, বাঁধের বলতে যাবো না। এই জন্য একটা বুদ্ধি আছে, ইমার্জেন্সি ওয়ান, যাতে যে অবস্থায় আছে ওই অবস্থায় স্থিতি অবস্থায় থাকে, ওই জায়গায় যেমন আছে, ওই জায়গায় যেমন আছে, পিছনের জায়গায় দেখে আসলাম যেটা, এইভাবে এখন এই মার্চ এপ্রিল মাসেই এটাকে স্থিতি অবস্থায় রাখবে যাতে না ভাঙে। আর তারপরে পূর্ণাঙ্গ বাদ দিবে, এবং পূর্ণাঙ্গ বাদে আমার বক্সিগঞ্জ, এই দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ থেকে আরম্ভ করে এখানে মিলে, দুটো মিলে প্রায় ১,০০০ কোটি টাকা, ৫৭০ কোটি টাকা পাস হয়ে গেছে, আর একটা ৫৫৮ কোটি টাকা, এই যে এখানে লাগবে আপনার ৫৫৮ কোটি টাকা লাগবে। এটা কি আওয়ামী লীগের কেউ থাকলে বা অন্য দলের কেউ থাকলে দিত? অথচ আপনারা ছেলে মানুষরা ভোট কম দিচ্ছেন, জানি না, তোমরা দিচ্ছ, মেয়ে মানুষ বেশি দিচ্ছে। আমরা হিসাব করে দেখলাম যে ৬৫% মেয়েরা ভোট দিচ্ছে আমাদের এই দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জে। এই যে ভোট চাওয়াতে তুমিও ছিল এখানে, কি লাগে পাতি পুতি লাগে ছিল না, এখানে কতগুলো দিন সবাই মা বোনরা গেছে কিন্তু ভোট দিতে। আমরা যারা ভোট দিই নাই, আমরা এটা এবারের মতো ৫৪ বছরের মধ্যে আমার মনে এত সুন্দর ভোট হয়নি সারা বাংলাদেশে। একটা লোক ক্ষয়ক্ষতি হয় নাই, মারা যায় নাই, এমন একটা মানে ইলেকশন নাই যে ক্যাজুয়ালিটি হয় নাই। এটাই প্রথম রক্তপাতহীন একটা নির্বাচন। আল্লাহর কত বড় রহমত, আল্লাহর নিয়ামত যে কত বিশাল আমরা বুঝি না আর কি। অনেকদিন কষ্ট করছি, এই কষ্টে সুফলটা যেটা আমরা পাই, ভালো ভালো অফিসার গুলো বেঁচে আনার ব্যাপার। আমার ইউনো সাহেব যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, ওই যে আমার স্যার ওইদিকে খুলনা বাড়ি, এই বগুড়া বাড়ি, খুলনা শ্বশুর বাড়ি, নাকি খুলনা কি, ও বগুড়া শ্বশুর বাড়ি, খুলনা বাড়ি, এবার ওই দিক যাওয়ার জন্য অফিসার। আমি তো ছাত্র রাজি নেই, ছাত্র রাজি আছেন? যারা যারা ভালো অফিসার ছাড়া কিন্তু কাজ করা মুশকিল, কিন্তু আমি না, আমি গতবারও কিন্তু ভালো ভালো অফিসার চেঞ্জ করে আনছি না, কাজের লোক লাগবে। আমি তো একা কাজ করি, আমি তো বরাদ্দ দিব, কাজ করার জন্য প্রসেস লাগে। এই যে সাইফুল যেমন করছে, হ্যাঁ, ওনাকেও বলছি যে আপনার প্রয়োজন মধ্যে বক্সিগঞ্জে থাকেন, আপনার দেওয়ানগঞ্জে একজন থাকুক, এরকম ভালো অফিসার দেখে বেশি বেশি, ইঞ্জিনিয়ার গুলো বেশি বেশি নিয়ে আসবো, যারা এলাকার কাজ করবে। এলাকার কাজ করলে আমাদের নেতারা কিন্তু এমনি বেনিফিট হবে, আর টেন্ডার পাবে, টেন্ডার লাভ হবে না, এই লাভটা খালি জন্য। আপনার তো চাঁদাও করার দরকার নাই, আপনার কারো কাছে খামসা দেওয়া দরকার নেই, আপনার কাজ করবেন। কত কাজ, শত শত কোটি টাকার কাজ এখানে তো কইলে আছে, ৫০০-৫৫০ কোটি টাকা কাজ এই নদীর পার দিয়ে হবে। আপনার রাস্তাঘাট এগুলো মিলে আরো ৫০০-৭০০ কোটি টাকার কাজ। আপনার এই রাস্তায় যে এখনই উনি শুরু করবে, আমি যেতেই এই মার্চ মাসে আপনার এই যে আমি যে বাজারের মধ্যে যে দেখলাম পানি দুই পাশে আটকে থাকে, দোকানগুলো উঁচা হয়ে গেছে, রাস্তার নিচে, এর মধ্যে ড্রেন রাইট, পানি যাবো কোথা থেকে? হ্যাঁ, এই পানিগুলা ড্রেন দিয়ে একদম নদী পর্যন্ত ফেলাতে হবে,
না হলে কিন্তু আবার হবে না। ড্রেন আবার ওইভাবে করতে হবে, স্লো করে করতে হবে, যাতে পানির সঙ্গে সঙ্গে চলে যায়। এই কাজগুলির এটা আমি তো সবসময় সে দেখতে পারবো না। আমার পরিবর্তে আমার যে নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে একটু চৌখুশ হতে হবে। আমি কিছু নেতাবৃন্দ একটু ট্রেনিং দিব আর কি, সময় পেলে, যে কিভাবে কাজ করাতে হয়, তারা এটাকে দেখতে হয় যে এটা এইভাবে করো, এটা এইভাবে করো। তাহলে আমাদের কাজ কি হলো, তোমাদের এই দলের সরকার গঠন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, হ্যাঁ, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা শখ একটা প্রেসিডেন্ট ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোটি কোটি মানুষের জানাজায় তিনি আসক্ত হলেন, এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি ব্যস্তবাসী হন। আপসের নেত্রী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে, তাই না? তারই ছেলে এবং তার মন্ত্রিসভায় আমরা। এটা বুঝতে হবে আমাদের দল কি চায় দেশের জন্য। আমাদের দল প্রত্যেকটা মানুষের জন্য, শুধু জনসাধারণ না, নেতা কর্মী, জনসাধারণ, মা বোন, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের বিষয়েও চিন্তা আছে। সকলে মিলে একটা উন্নত দেশে আমরা উপনীত হব, এটাই হলো আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি বাস্তবায়িত হয়, আপনারা রোজার মাসে কালকে ঈদের দিন দোয়া করবেন তারেক রহমান যেভাবে আগাচ্ছে আমরা যাতে এভাবে এগিয়ে যেতে পারি। আমাদের দেওয়ার বক্সিমেন যে ইনশাল্লাহ কাজের অসুবিধা হবে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানানোর আগে একজন লিখছে, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি নির্বাচনের আগে বলেছিলেন নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটিতে যাদের নাম থাকবে তাদের মধ্যে শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে। এ বিষয়ে কিছু বলবেন? এ বিষয়ে এক কথাই বলি, সকলেরই যারা শিক্ষিত বেকার আছে সকলের চাকরি হবে, কিন্তু একটু সময় দেওয়া হবে, প্রকল্প তৈরি করতে হবে না। 8 দিন হচ্ছে, 8 দিন। আপনার তো 2-3 বছর সময় দেওয়া লাগবে, সময় দেন। আমি তৈরি করতেছি, নিজের লুক ছাড়া এটা হয় না। আমি এর আগেও বলছি, নিজের লুক ছাড়া এটা হয় না। আমি আপনাদের নিজের লুক, এটা একেবারে বিশ্বাস রাখতে পারেন, মন দিয়ে বিশ্বাস রাখতে পারেন যে আমি আপনাদের নিজেদের লুক। আপনার এসএসসি কেন্দ্রের কথা যেটা বলছে, এটা আমি ভাই কেন্দ্রের কথাটা বলি। কেন্দ্রটা আমি দেখি নিয়ম কানুন, এখন তো নিয়ম কানুন অনেকগুলো চেঞ্জ করতে হবে। যেমন আমরা যারা এখানে পড়াশোনা করছি, আগে আমরা লিখে লিখে পরীক্ষা উত্তর দিছি না, আর হঠাৎ করে এখন টিক চিহ্নের উত্তর হয়ে গেল। 4টে করে প্রশ্ন করে 4টে করে উত্তর দেয়, ABCD লিখে দেয়, এবং টিকবেন যেটা উত্তর, কথাগুলো ঝরে বক মরে আর কি, এমনি পাস করে, এমনি টিকতে উত্তর হয়ে যায়। আমরা পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। নকল বন্ধ রাখতে হবে। শিক্ষামন্ত্রী কিন্তু আমার হচ্ছে ওই মন্ত্রী, যে মন্ত্রী আমার বন্ধু মিলন। শিক্ষার মানটা চেঞ্জ করতে হবে, সবাইকে শিক্ষিত করতে হবে। আমাদের এলাকায় এখনো কত অশিক্ষিত লোক, এগুলা খালি টিক চিহ্ন দিয়ে পাস করলে চলবে না, এটা পড়াশোনা শেখানো লাগবে। শিশু শিক্ষার মতো, যে মনে আছে না শিশু শিক্ষা, হ্যাঁ, কি সুন্দর হয়েছিল, সবুজ সাথী, শিশু শিক্ষা, এগুলা আমরা পড়ে, যারা পড়ছে তারা কিন্তু ভালো, আর যারা পড়ে না তারা এই মাদকে আসক্ত হয়ে আপনার ঝামেলা হয়েছে। সবকিছু আমরা আস্তে 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 একটা পরিবর্তনের মধ্যে নিয়ে আসবো, যাতে করে সুখে শান্তিতে সকলেই বসবাস করতে পারে। আর তুমি এরেন্ডাবাড়ির কথা বলছো, এরেন্ডাবাড়ির লোকজন যারা আছো, হ্যাঁ, তোমাদের এমপি সাহেবকে মরা শেষ হবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, নিয়ে আসো, নিয়ে আসো, তুমি এটা গাড়িতে নিয়ে আসো, আমি অফিস করলে নিয়ে আসো, দেখবো আমি, হ্যাঁ, অবশ্যই দেখবো, আমি দেখবো কাছাকাছি যারা আছে দেখবো। ডেঞ্জারাস জায়গায় পড়ছে যারা, এটা ডেঞ্জারাস, মানে কি যে অবস্থা, আল্লাহ বাঁচাইছে আপনাদের আর কি। যাই হোক, আপনারা ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমি। সুযোগ থাকলে পরে আমি এটা করবো, দরকার আমাদের ফাইসাল যায়, কারণ অনেক দূরে তো। আমি আলাপও করছি যে আমার এটা হলো একদম 35 কিলোমিটার লম্বা, তো এখানে ছোট একটা হলে তো একটা চলে, একটা হয়তো এখানে করা যায় কিনা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, বলে দিলাম ইনশাল্লাহ।
আর দেখা যাক, আগে তো খালি চেষ্টা করলে হয়ে যেত, এখন চেষ্টা করলে যেটা হয় এই দোয়াটা করে না। আপনি ভালো থাকেন সকলে। আর রবীন্দ্রনাথ গ্রামের স্যার আমার সাথে লোক আপনার নিকে একদম ভালো করে না, ওই তো দেখছি 22 দিন একেবারে কন্টিনিউয়াস আছে। আর কিছু করা লাগলে এই শুনেন, আর যদি কিছু করতে হয় ব্যক্তিগত ভাবে আপনি আমাকে বলেন, আমি ওর জন্য কিছু করতে চাই। और কৃষক কার্ড, और ফ্যামিলি কার্ড, और পরিবারের ফ্যামিলি কার্ড নাম যখন দিবেন, ফ্যামিলি কার্ডের নামটা দিবেন এরো সাহেব, और ফ্যামিলি কার্ডের নামটা যদি থাকে, হ্যাঁ ওর বলবে ওরা ফ্যামিলি কার্ড দিব, তোমার দিব, সব দিব ইনশাল্লাহ। আপনার কাছে কাঙ্গেও না, যাও ঠিক আছে। গাড়ির মধ্যে কি আছে, তুমি গাড়িতে দেখা করে একটু ঠিক আছে। ওকে, ভালো থাকেন আপনারা। আমি বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আগামী দিনে আমাদের প্রত্যেকটি জায়গায় যাতে কর্মকাণ্ড ভালো চলে এই দোয়াটা করবেন। সকল কর্মকাণ্ড ঠিক মতো চলবে, সকলে দোয়া করতে বলবেন। আমি মন্ত্রী হয়ে গেলে দেখা করে গেলাম, কিন্তু কথা বলতে পারবেন না যে আরো ভুলে গেছেন। ভুলে যায় নাই, সময় নাই, একদম সময় নাই। 7টার থেকে আরম্ভ করে রাত 12টা 1টা পর্যন্ত চলতে থাকি। দোয়া করবেন আমি যদি সুস্থ থাকি। আপনাদের সকলকে ঈদ মুবারক। কালকে ভালোভাবে ঈদ করেন। ঈদ মুবারক। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। মন্ত্রী মহোদয় আপনাদেরকে ঈদ মোবারক জানাইছে। আপনারা সবাই